আসামিকে নামিয়ে আসা হচ্ছে এবং আমরা এতদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব এবং ইনকিলাবের সাথে থাকবো। আমাদের মূল যে বিক্ষোভ, আমরা যদি ওনাকে দেখি তো আমরা অবশ্যই বিশ্বাস করবো যে যেহেতু বাকিদের ধরা হচ্ছে তো ওনাকেও খুব শীঘ্রই ধরা হবে। যে হইসালকে যদি না ধরা হয় তো আমরা বাংলাদেশের জিনিসটা এটা কিরকম হয়ে যায় যে যে হত্যা করছে তাকে না ধরে অন্যদের ধরছে, ঠিক আছে? তো ওনার কাছ থেকে দেখি কি আশা করা যায়। ফ্যামিলি থেকে আমি সত্যি কথা বলতে আজকে আমি আসছি, বিশ্বাস করবেন আমি সারা রাত কান্না করছি। ফ্যামিলিকে বলছি যে ভাইয়া আমি বের হবো, আমার বড় ভাই আমার বাবা নেই। তো আমি ভাইয়াকে যখন বলছি ভাইয়া রাত্রে 8টার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যেও, তখন বিশ্বাস করবেন আমি এতটা কান্না করছি যে আমি যেতে পারবো, আমি কথা বলতে পারবো, যে আমি হাদি ভাইয়ের জন্য একটু হলে বিচার চাইতে পারবো। যে বাংলাদেশের সরকার তো কিছুই করতেছে না আমাদের জন্য, আমরা এখন পর্যন্ত সঠিক কোনো বিচার পাচ্ছি না। হাদি ভাইকে চিনি বলতে আমরা জুলাইয়ের আন্দোলনের পর থেকে হাদি ভাইকে চিনাম। তো এমনিও মাঝে মধ্যে আমরা যখন ঢাকা ভার্সিটিতে ঘুরতে আসি, আমি খুবই ছোট ক্লাসে পড়ি, তো ভাইয়ের এমনি দেখি, ভাইয়ের সাথে কথা হয়নি কিন্তু আমার ভাইয়ের কথা হয়েছে। তো আমি দাঁড়ায় দেখতাম, ভাইয়ের কথা অনেক ভালো লাগতো, ওনার কথা যতটুকু ছিল সব যুক্তিগত। আমি মনে করি এনসিবি অত সুন্দরভাবে কথা বলতে পারে না, যে এনসিবি নাহিদ ভাই বলেন, হাসনাত ভাই বলেন, তার থেকে অনেক সুন্দর কথা বলেন।